মালদায় ফের খুন, মানিকচকের পর এবার কালিয়াচক। গোয়ালপাড়ায় মত্ত অবস্থায় দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ, যার জেরে খুন এক। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মনোজ ঘোষ নামে এক। এই ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো বিবাদের জেরেই খুন। আমার ভাইয়েরা গাড়ি মোটরসাইকেলে বাড়ি থেকে বেরিয়েছিল। ভাই আমার নেশাপান কিছু করে না, বাড়ি থেকে বেরিয়েছিল। এবার মনোজ ঘোষ মদ খেয়ে ভাইকে টোন কেটেছে, গালাগালি করেছে। ভাইয়ের সহ্য হয়নি, তখন এবার দুজনে মুখামুখি হয়েছে। তখন ওরা মনোজ ঘোষরা বাড়ি থেকে হাঁসুয়া লাঠি নিয়ে তখন আমার ভাইকে কুপিয়েছে। মুখামুখি সংঘর্ষ, একটা কোনো কিছু নিয়ে অ্যাকশন হয়েছে, ইয়া হাঁসুয়া নিয়ে মুখামুখি সংঘর্ষ হয়েছে, তাতে কোপাকুপি হয়েছে। একজন মারা গেছে, তার নাম হলো বিকাশ ঘোষ, এবং যে বিপক্ষ পক্ষ ছিল সে হলো মনোজ ঘোষ। তিনি এখন বেঁচে আছেন, এখন উনিও নার্সিংহোমে ভর্তি আছে, এই সদর হাসপাতালে ভর্তি আছে। ঘটনায় শাসক তৃণমূলকে নিশানা করেছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী। সামান্য ঝামেলা কি আবার, তৃণমূলের ঝামেলা মানে গুলি চলবে সেখানটা, কারণ সবারই পকেটে পিস্তল। আপনি কি করবেন? পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ। বাংলা কথা। সমস্ত জায়গায় পুলিশের টহলদারি বন্ধ হয়ে গেছে, সব থানায় পুলিশের জিপ দেখে কেউ ভয় পায় না। সমস্ত জায়গায় শুকনা নেশার দ্রব্য প্রচুর পরিমাণ যুবকদের কাছে পৌঁছে গেছে। সবার কাছে খোলা অস্ত্র পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না। সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারছে না। এবং সর্বোপরি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জির মদের পাউচ সবার কাছে পৌঁছে গেছে। পুলিশ সক্রিয়, ব্যবস্থা নিচ্ছে বলছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দোল নিয়ে অনেক জায়গায় গন্ডগোল হয়েছে, এটা কোনো রাজনৈতিক গন্ডগোল নয়। পুলিশ অ্যাকশন নিয়েছে, কালিয়াচকে হোক, ইংরেজবাজারই হোক, মানিকচকে হোক, সব জায়গায় পুলিশ সক্রিয় অ্যাকশন নিচ্ছে। এবং এটা মমতাজি সিরিয়াস বলে দিয়েছেন, কোনো রকমের বাধাবোধ সহ্য করছে, যে দলেরই হোক আর যে ধর্মেরই হোক। এদিকে দোলের দিন মানিকচকের ভূতনিতে পঞ্চায়েত সেক্রেটারি খুনে গ্রেপ্তার 4। জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্র দিয়ে পঞ্চায়েত সভাপতিকে কোপানো হয় বলেই অভিযোগ। 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। বাকি আহতরা ভর্তি ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।